শালবনীতে আজকে পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস ছিল, সেই শিলান্যাসের খবর পরবর্তী সময়ে দেখাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চ থেকে ফের একবার সম্প্রীতির বার্তা দিলেন। বিভেদ নয়, একতার পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি চাই আর কিছু না, সবাই সবাইকে ভালোবাসুক। ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি, বাট ইটস এ ইউনিক কান্ট্রি। উই হ্যাভ টু রিমেম্বার, উই হ্যাভ ডিফারেন্ট স্টেট, ডিফারেন্ট ফুডস, different languages, different culture, different religions, different festival. But one thing we must remember, we are together. It's a together family. We want to strengthen it, not to divide it. আর মুর্শিদাবাদের এই অশান্তির পরেই ৩৫৫ ধারার পক্ষে সওয়াল করতে শুরু করেছিলেন বিজেপি নেতারা, এবং তারপরে কয়েকজন তারা মামলা করেন সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে। ৩৫৫ ধারার আবেদন খারিজ করে দিলেন বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি। ৩৫৫ ধারা জারি করার মতো রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়ার ক্ষমতা তাদের নেই, কারণ আইন বিভাগে হস্তক্ষেপ করার অভিযোগ ইতিমধ্যেই উঠেছে, তাই এ ব্যাপারে তারা কোনো হস্তক্ষেপ করবেন না বলেই জানিয়ে দিলেন বিচারপতিরা। এবার হাওড়ায় নিয়ে যাব আপনাদের। হাওড়ার ডোমজুড়ে বিরাট আগুন, ভয়াবহ আগুন, রাসায়নিক কারখানা জ্বলে পুড়ে খাক, দাও দাও করে চলছে রাসায়নিক কারখানা। একেবারে আগুনের পিণ্ড ভস্মীভূত সেই রাসায়নিক কারখানা। যদিও এখানে ধর্মঘট চলছিল শ্রমিকদের, তাই কারখানার কাজ চলছিল না, তাই কেউ আহত হননি পর্যন্ত। এর পাশে হোগলা বন, সেই হোগলা বনেও আগুন ছড়িয়ে যায়। আগুন নেভাতে যথেষ্ট হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। সেই ছবি দেখছেন, ভয়াবহ আগুন। কয়েক ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা বলছেন দমকলের দ্বারা এই আগুন সম্ভব নয়। ড্রোন ওড়ানো হয়েছে আগুনের ওপর নজরদারির জন্য। যতক্ষণ না রাসায়নিক সামগ্রী পুড়ে ছাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই আগুন জ্বলবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। এই মুহূর্তে সরাসরি চলে যাব ডোমজুড় থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, এখন কি অবস্থা? এখনো পরিস্থিতি যথেষ্টই খারাপ, কারণ মাঝে মধ্যেই এই ডোমজুড়, হাওড়া ডোমজুড় দক্ষিণ ছাপড়দা হতে যে রাসায়নিক বা কেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে, সেই কেমিক্যাল ফ্যাক্টরির বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই বিস্ফোরণ হচ্ছে। কারণ যেভাবে রাসায়নিক ড্রাম, যে সমস্ত ড্রাম ভর্তি রয়েছে, সেই ড্রামগুলো মাঝে মাঝেই ব্লাস্ট হচ্ছে। ফলে দমকল কর্মীরা তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, অক্লান্ত প্রচেষ্টা চালাচ্ছে, তবুও তাদের পক্ষে ওই সমস্ত জায়গাগুলোতে ঢোকা সম্ভব হচ্ছে না। কারণ যে পরিস্থিতি একবার দেখানোর চেষ্টা করছি, দেখে মনে হবে কোনো যুদ্ধক্ষেত্র, দেখে মনে হচ্ছে যেন যুদ্ধক্ষেত্র। এবং শুধু হোগলা বন নয়, আশপাশের বিস্তীর্ণ এলাকায় এইভাবেই আগুন জ্বলে যাচ্ছে। কারণ একদিকে এই যে আমার পেছনে দেখা যাচ্ছে জলা জমি, এই জলা জমি বুঝিয়ে বেআইনি ভাবে এই কারখানা তৈরির অভিযোগ উঠেছে। কোন রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, সেই অভিযোগও আছে। এবং এখানে এই মুহূর্তে পুলিশ পক্ষ থেকে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তিনি উপস্থিত রয়েছেন। বিশাল পুলিশ রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর অবস্থা সৃষ্টি না হয়। পাশাপাশি দমকল কর্মীরা তারা জনবহুল নয় তো এলাকা, আগুন নিয়ন্ত্রণে আনা যায়। আগুন আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে আসলো না, জনবহুল নয়, কারণ এটা একদম মূল রাস্তা থেকে অনেকটা ভেতরে এই কারখানা। এবং যেভাবে এই কারখানা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে ভয়াবহ পরিস্থিতি। এবং এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি এখানে যে পরিস্থিতি। হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তিনি তো রয়েছেন, এবং তারা পরিদর্শন করছেন, গোটা এলাকা পরিদর্শন করে দেখা হচ্ছে। ওকে, জেলা শাসক রয়েছেন, হাওড়ার জেলা শাসকও রয়েছেন, এবং তারা গোটা এলাকার পরিস্থিতি খতিয়ে দেখছেন যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়। তবে যে পরিস্থিতি যাতে বলা যেতে পারে আগের থেকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এবং এই মুহূর্তে আগুনের ভয়াবহতা
সেখানে নতুন করে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম রয়েছে। সেখানে অন্তত দমকল এবং পুলিশ তারা যেটা বলছেন, দেখা যাক পরিস্থিতি কি দাঁড়ায়। কেমিক্যাল ফ্যাক্টরি কর্মীরা সব স্ট্রাইকে আছে, যার জন্য এখানে ভয়াল কিছু ঘটনা ঘটেনি, তবে ভেতরে ওনারা বলছেন যে ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্য লেগেছে। কারখানা চালু ছিল না, কারখানা চালু কারখানা, মানে আজ 2-3 দিন হলো এদের স্ট্রাইক চলছে। আর কিছুক্ষণ পরে শালবনির খবরে যাব বলেছিলাম। শালবনিতে দুটো পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1600 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট, 15,000 কর্মসংস্থান। 3 বছর পর থেকেই এই পাওয়ার প্ল্যান্ট তৈরি, বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা। কোটি টাকা খরচা করে ক্রিটিক্যাল কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট। বাংলায় এটা একটা ল্যান্ডমার্ক প্রজেক্ট। শুধুমাত্র এই প্রজেক্টে 15,000 মানুষের কাজ হবে। সিমেন্ট কারখানার পর তাপবিদ্যুৎ কেন্দ্র। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে নয়া প্রকল্প জিন্দাল গ্রুপের। সোমবার শালবনির সৈয়দপুরে এই প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে 800 মেগাওয়াটের 2টি পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে। বিনিয়োগ 16,000 কোটি টাকা। 16,000 কোটি টাকা খরচা করে ক্রিটিক্যাল কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট 800 করে 2টি ইউনিট হবে, অর্থাৎ 1600 মেগাওয়াট হবে। স্পেশাল টাইপ অফ ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট দ্যাট দেয়ার উইল বি নো পলিউশন। ইট ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। নিড অফ দ্য আওয়ার ইজ দ্যাট Eastern India this type of project has never happened before. Shalboni land belongs to the farmers of this area. So therefore each one of you must get employment in this land. तो ये मेरी गारंटी है, ये मेरी प्रॉमिस है आप सबके सामने कि जितना भी यहाँ पर काम होगा उसका जो आपको बेनिफिट होगा, आपकी नेक्स्ट जनरेशन को उसका बेनिफिट होगा। এই প্রজেক্ট থেকে আমরা ওদের কাছ থেকে বিদ্যুৎ কিনে নেব এবং ওদের আরো প্ল্যান আছে আগামী দিন আরো 2টো ইউনিট পাওয়ার ইউনিট তৈরি করার। শালবনিতে জিন্দালদের হাতে রয়েছে 4,100 একর জমি। এর মধ্যে 1,700 একর জমিতে হবে 1600 মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প। গত ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শালবনির এই প্রকল্পের কথা ঘোষণা করেন জিন্দাল গ্রুপের সিএমডি সজ্জন জিন্দাল। Into 2 into 800 megawatt power plant in Shalboni with an investment of 16,000 crore rupees. Our investment is not just about generating power, it is about empowering Bengal's future. ঘোষণা অনুযায়ী কাজ। সোমবার শালবনিতে বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস। From West Bengal Power Department, they are also doing 5 new power projects. Santaldi, Durgapur, and also Shagordigi is nearby completion. এবং এগুলো রাজ্যের মুকুটে একটা বড় মুকুট। যত পাওয়ার ডেভেলপমেন্ট হবে তত কিন্তু বিদ্যুতের দামটা পড়তি পর্যায়ে আসবে, যত পাওয়ার ইনক্রিজ হবে। নিউজ 18 বাংলা। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আস্তে আস্তে এগোচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এবার শিলাবতীর মাটি কাটা শুরু হলো। সেই মাটি কেটে বিক্রি করা হবে, সরকারের আয় হবে। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ধাপে ধাপে এইভাবেই এগোচ্ছে। বৃষ্টি হলেই জলমগ্ন ঘাটাল, এই ছবি বদলাতে উদ্যোগী রাজ্য সরকার। চলছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। এই প্রকল্পে ঘাটাল এবং পার্শ্ববর্তী এলাকার নদী খাল সংস্কার করা হবে, নাব্যতা বাড়ানো হবে। ঘাটাল মাস্টার প্ল্যানে মোট 86 কিলোমিটার নদী খোঁড়া হবে। এর মধ্যে শিলাবতীর 23 কিলোমিটার। শিলাবতীর মাটি কেটে বিক্রি করতে পারবেন ঠিকাদার। নদী থেকে তোলা মাটির 5% ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে ব্যবহার করা হবে। বাকি 95% মাটি বিক্রি করবেন ঠিকাদার। এর জন্য রাজস্ব পাবে রাজ্য সরকার। এই ফর্মুলা চললে শিলাবতী ড্রেজিংয়ে প্রশাসনের কোনো খরচ হবে না, উল্টে ঠিকাদারের থেকে মাটি বিক্রির টাকাও পাওয়া যাবে। পলি এবং বালি সেগুলোকে যদি সেল করে দেওয়া যায় তাহলে কিন্তু অতি কম খরচেই আমাদের এই খালগুলো কিন্তু ড্রেজিং করা সুবিধা হবে। নো কস্ট
যে সিস্টেমটা আছে ওতে যাতে ওর মধ্য দিয়ে যাতে ইমিডিয়েট খালটাকে ড্রেজিং করে দেয় তাই করা হচ্ছে। আর বাকি ওই টাকাগুলো অন্যান্য আরও বিভিন্ন উন্নয়নে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানে সেগুলো ব্যয় হবে। খাল কিংবা নদী থেকে ঠিকাদারকে মাটি কেটে বিক্রির অনুমতি, তারপর সেখান থেকে রাজস্ব আদায়। গত মাসে এই প্রকল্প চালু করেছে সেচ দপ্তর। ঘাটাল মাস্টার প্ল্যানেও এই ছকে এগোতে চাইছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। সেই অনুযায়ী টেন্ডারও রাখা হয়েছে। শিলাবতীতে গার্ডওয়াল বসানোর কাজও শুরু হয়েছে। অন্যদিকে এই মাস্টার প্ল্যানের জন্য উদ্বেগে ঘাটালের পুঁঠি বাজার, কারণ এই বাজারের বেশ কিছু দোকান ভাঙা হবে। আমার 200 বছরের দোকান, আমার রুজি রোজগার আছে, আর 10টা লোক কাজ করে, তারা কোথায় যাবে? আমাদের এই মুহূর্তে এখান থেকে কোনো রকমের করবো নি। মাস্টার প্ল্যানে কোনো বাধা নেই, কোনো ত্রুটি নেই, করুক, আমাদের দোকান বাঁচিয়ে বিকল্প ব্যবস্থা করুক। নদী খনন হলে আমাদেরকে জায়গা ছাড়তে হবে কেন, সেইটা প্রথম প্রশ্ন। যদি ছাড়তেই হয় আমরা কোথায় যাব? আমাদের তো এইটাই আমাদের সংসার চলে, পেট ভাতের ব্যবস্থা এইটা। আজ আমরা কে 100 বছর কে 90 বছর ধরে আমরা এখানে ব্যবসা করে আসছি, হুট করে বললেই কি আমরা ছেড়ে দেবো? পুঁঠি বাজার তো অনেকটাই আমাদের কাছে হেরিটেজ, ওদের যদি আমরা আগামী দিনে রিহ্যাবিলেট করে দিই তো তাই আমরা ঠিক করেছি যে কাছাকাছি আমাদের গভর্নমেন্ট ল্যান্ড যদি থাকে সেই জায়গা আমরা চিহ্নিত করে সেখানে আমরা মার্কেট তৈরির ব্যবস্থা করি। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর কয়েকদিন পরেই তো গরমের ছুটি। গরমের ছুটিতে কোথায় যাবেন, ডেস্টিনেশন কি, আমরাই দেখাবো আপনাদেরকে আজ রকি আইল্যান্ড। চারিদিকে পাহাড়, পাহাড়ের গায়ে বড় বড় গাছ, মাঝে একটা ছোট্ট গ্রাম, নাম রকি আইল্যান্ড। গা ঘেঁষে বয়ে গিয়েছে মূর্তি নদী। ডুয়ার্সে যেন প্রকৃতির ক্যানভাস, পাহাড়, জঙ্গল, নদী মন জুড়িয়ে দেয়। গরমের ছুটিতে ডাকছে ডুয়ার্স, ডাকছে রকি আইল্যান্ড। খুবই সুন্দর জায়গা, আমি আগে একবার এসেছি, এটা আমার এখানে দ্বিতীয় ভিজিট। এগুলো অ্যাকচুয়ালি অফবিট জায়গা, তো খুবই ভালো লাগে। রকি আইল্যান্ড দিক থেকে কুমাইয়ের দিকে যাওয়া যায়, আমি তো সাজেস্ট করবো আসুন, খুব সুন্দর জায়গা এবং অফবিট, ন্যাচারাল। কলকাতা থেকে ট্রেনে মাল জাংশন, এখান থেকে 27 কিলোমিটার দূরে রকি আইল্যান্ড। এই পথে পড়ে একের পর এক চা বাগান। চা বাগান পেরিয়ে জলপাইগুড়ি জেলা শেষ, কালিম্পংয়ের শুরু। কালিম্পংয়েরই সামসিংয়ে রকি আইল্যান্ড। সমুদ্র পৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতায় রকি আইল্যান্ডে মূর্তি নদীর পাশে তৈরি হয়েছে হোমস্টে। সরকারি সাহায্যে রয়েছে হোটেলও। গরমের ছুটি পড়তে আর কয়েকদিন, এখন থেকেই অফবিট এই ডেস্টিনেশনে বাড়ছে ভিড়। আমি, আমার ছেলে এসছে, ছেলের বউ এসছে, আমার মিসেস এসছেন। খুব ভালো, দার্জিলিংও গেছি, তার থেকেও ভালো লাগছে। প্রচুর গাছপালা, পাহাড়ি মাঝখানে জলটা দেখতে পাচ্ছি। क्या क्या है देखने में यहाँ पर? देखने में इस बगल में झलम बिंदु और ये लालीगुरस, सुंदलीकुला। और पर्यटक आने से आप लोग का बिजनेस कैसा चलता है? आने से तो बहुत अच्छा होता है। अच्छा होता है। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।